এরকম ভাবে শাড়িটা তৈরি হয়েছে, কি ম্যাচিং দিয়েছি। আঁচলটা দেখাও, ওফ কি সুন্দর একটা আঁচল, ম্যাচিংটা কত সুন্দর। ব্লাউজের সঙ্গে আঁচলের কন্ট্রাস্ট, পুরো মিনা মিনা একটা করে ছোট ছোট সেলফ থাকবে। এটা ওয়াইন কালার হয়ে যাচ্ছে, রামা গ্রিন একটা কালার, তুতে কালারের সাথে ব্লু কালারের আঁচল, ডার্ক গ্রিন তার সাথে ব্লু কালারের বর্ডার। নমস্কার, আমি প্রসেনজিৎ, হাওড়া ময়দান বিবেকানন্দ তরফ থেকে। আজকে যেটা এনেছি সেটা হচ্ছে একদম হালকা শাড়ি, একদম অন্যরকম। শাড়িটার নাম হচ্ছে অর্গেঞ্জা মাসলিন। একদম অর্গেঞ্জা মাসলিন। মাসলিন একটা আলাদা জিনিস, অর্গেঞ্জা একটা আলাদা জিনিস, দুটোর কম্বাইন্ড একটা শাড়ি বানানো হয়েছে, নাম মাসলিন অর্গেঞ্জা। একদম চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শাড়িটা দেখাই, চলো। আচ্ছা, শাড়িটার ম্যাচিং দেখাবো। শাড়িটা ভালো করে খুলে আমার দর্শক বন্ধুদেরকে দেখাও, দেখাও ম্যাচিংটা দেখাও, শাড়িটা কি কোয়ালিটি আছে সেটা দেখাও একবার। এই হচ্ছে শাড়িটা, একদম শাড়িটা হচ্ছে এইটা। এই হচ্ছে শাড়িটা চলছে, পুরো বডিটা এভাবে করে থাকবে, ম্যাচিং অনবদ্য একটা কম্বিনেশান। শাড়িটা ধরে দেখাও তো একবার আমাদের দর্শক বন্ধুদেরকে, ধরো শাড়িটা দেখাও। একদম একটা অন্যরকম গেট আপের শাড়ি। এই যে ডিজাইনগুলো আছে, এই ম্যাচিংগুলো এত একটা সোভারের মধ্যে আছে যে মানে কি বলবো, বলার মানে হচ্ছে বলাটাই বেকার, কেন তোমরা সবাই বুঝতে পারছো এইসব ম্যাচিংগুলো কি আছে। টোটালটা রেশমের। আচ্ছা, শাড়িটা বুঝিয়ে দাও একটু, ব্যাক পোর্শনটা দেখাও। এই যে বর্ডারের পেছন, সবসময় আমি একটা জিনিস দেখাই, পেছন দিকটা শাড়ি, কারণ এটা হচ্ছে মেন। শাড়ি একেবারে যদি হাতে ফোটে মেয়েরা খুব বিরক্ত হয়, দিদিভাইরা খুব অসন্তুষ্ট হয়, কারণ এগুলো অসুবিধার একটা কারণ। বুটিটা দেখাও, বুটিটা কীরকমভাবে করা হয়েছে, কোনো গায়ে ফোটবার কোনো ভয় নেই। শাড়ির ম্যাচিং দেখাও, বডি দেখাও, কীরকমভাবে শাড়িটা তৈরি হয়েছে, কি ম্যাচিং দিয়েছি। আঁচলটা দেখাও, ওফ কি সুন্দর একটা আঁচল, ম্যাচিংটা কত সুন্দর। এইসব শাড়ির এখন মার্কেট, মানে একদম এক কথা যাকে বলে কথা হবে না। এই ধরনের একটা শাড়ি সারাদিন পরে থাকলে গরম হবে না, কেন এটা মাসলিনের উপরে কাপড় আছে। তাহলে মাসলিন অর্গেঞ্জা দেখাচ্ছি, ম্যাচিং তো দেখালাম, ব্লাউজও দেখাও, দাও ব্লাউজও দাও, ব্লাউজ দেখাও, ব্লাউজ দাও। এই হচ্ছে পুরো বডিটা এভাবে কাজ করা হবে, এই হচ্ছে ব্লাউজ। ব্লাউজটা পুরো আঁচলের, ব্লাউজের সঙ্গে আঁচলের কন্ট্রাস্ট, পুরো মিনা মিনা একটা করে ছোট ছোট সেলফ থাকবে, আর এখানে একটা বর্ডার থাকবে, এই বর্ডারটা হাতে পড়বে। আর কি থাকবে, কন্ট্রাস্ট কালার থাকবে, মানে যাকে এক কথায় বলে ইউনিক, একদম কথা হবে না দিদিভাইরা। আচ্ছা, শাড়িটা তো দেখালাম, এবার এর আর কালারগুলো দেখাবো। দ্বিতীয় কালার হচ্ছে, এই হচ্ছে দ্বিতীয় কালার, এই হচ্ছে দ্বিতীয় কালার, এটা ওয়াইন কালার হয়ে যাচ্ছে, এটা ওয়াইন কালার, তার সাথে গোলাপি কালারের, অরেঞ্জ কালারের আঁচল, ঠিক আছে তো। আচ্ছা, ওয়াইন কালারের আঁচল, ব্লাউজ পিস এইটা আসছে, ঠিক আছে। এই হয়ে গেল একটা কালার। এর পরের কালার হচ্ছে এইটা, কালারটার নাম হচ্ছে রামা গ্রিন, একদম তাই, রামা গ্রিন একটা কালার। তার সাথে একটা ব্লু কালারের আঁচল পাবে, ঠিক আছে, ভালো করে দেখাও, ব্লু কালারের আঁচল পাবে, এবং বডিটা গ্রিন কালার হবে, কিন্তু একদম মিষ্টি একটা গ্রিন কালার হবে, এবং তাতে যে কন্ট্রাস্ট আসবে, কন্ট্রাস্টটা দেখাও, কি সুন্দর একটা কন্ট্রাস্ট, একদম অন্যরকম একটা গেট আপ শাড়িটার, খুব আনকমন একটা ম্যাচিং। এটা একটা হয়ে গেল কালার। এরপরে আমি দেবো ওয়াইন কালার, ডার্ক ওয়াইন, তার মধ্যে ছোটো বুটি, এর সাথে আঁচল থাকবে অরেঞ্জ কালারে, ঠিক আছে। বডি হবে এই কালারে, বডি হচ্ছে এইটা বডি, বর্ডার আসছে, বডি আসবে পুরো এভাবে অল ওভার, ঠিক আছে। এর পরের যে কালারটা দেখাবো, কথা হবে না, জাস্ট ইউনিক কালার। দেখো, তুতে কালারের সাথে ব্লু কালারের আঁচল, ম্যাচিংটা দেখাও। এটা আঁচল আসবে, এইটা বডি আসবে, পুরোটা এভাবে কাজ আসবে, এই হলো বডি ম্যাচিং, একদম অন্যরকম একটা গেট আপ, খুব সুন্দর একটা ম্যাচিং। এর পরে যে কালারটা দেখাবো আমরা, সেটা হচ্ছে এই কালারটা। এই কালারটার নাম হচ্ছে একদম ডার্ক গ্রিন, তার সাথে ব্লু কালারের বর্ডার। দেখো বডি দেখো, আঁচল দেখো, এটা আঁচল আসবে, ঠিক আছে, এটা আঁচল হয়ে গেল। এইবারে বডিটা দেখাও, এই হলো বডি, ভালো করে বডিটা দেখাও আমার দর্শক বন্ধুদেরকে, ম্যাচিংটা দেখাও, কত সুন্দর একটা ম্যাচিং, আনকমন, মানে যাকে বলে কথা হবে না, খুব সোবার একটা ম্যাচিং। শাড়িটা যারা এগুলো, যারা অনলাইনে যারা হোলসেলে নেবেন, বা দোকানে এসে যারা হোলসেলে নেবেন, উপরে যা নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, তারা তো ঠিকই জানেন। যারা আমার খুচরো কাস্টমার আছেন, যারা আমার ছোটো ছোটো দিদিভাইরা যারা
এই শাড়িগুলো 1 পিস 2 পিস করে নিতে চাইছেন তাদের জন্য বলে রাখি, তাদের জন্য দাম থাকছে 1250 টাকা। ঠিক আছে, যেখান থেকে যে দেখছেন বুকিং করতে পারেন, কেমন। আর আসার ব্যাপারটা বলে দিই, অনেক সময় অনেক কাস্টমারদের আসার ব্যাপারটা প্রবলেম হচ্ছে, তাদের জন্য আবার রিপিট করছি, হাওড়া থেকে ময়দানগামী যে কোনো বাসে উঠবেন, ময়দানে এসে বঙ্গবাসী সিনেমা হলের সামনে নামবেন, বঙ্গবাসী সিনেমা হল থেকে জিটি রোডের দিকে এসে হাঁটা পথ 2 মিনিট, একদম তাই 2 মিনিট ময়দানে নেবে, জিটি রোড থেকে 2 মিনিট এগিয়ে আসলেই মল্লিক ফটকের দিকে এলেই রোডের ওপরেই দেখতে পাবেন বিবেকানন্দ বস্ত্রালয়, একদম তাই। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন থাকছে না। নমস্কার, আবার দেখা হবে।